ইউনিভার্সিটিগুলোতে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে। আজকে সেখানে ডিসিপ্লিন বলতে কোনো কিছু নেই। কোথাও যেন ভুল না হয়, ইচ্ছাকৃতভাবে যেন ভুল তৈরি করা না হয়, গণতন্ত্রকে যেন ব্যাহত করা না হয়, সেই বিষয়গুলো আপনাদেরকেই লক্ষ্য রাখতে হবে। ইউনিভার্সিটিগুলোতে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে। আজকে সেখানে ডিসিপ্লিন বলতে কোনো কিছু নেই। স্বাস্থ্য ব্যবস্থা, আপনার মধ্যে কোনো পাবলিক হসপিটালে গিয়েছেন কিনা আমি জানি না, যদি যান দেখবেন যে কি ভয়াবহ পরিস্থিতি। এগুলো না গেলে ঠিক বোঝা যাবে না। আমি কথাগুলো এই জন্য বলছি যে আমাদের কথা বলার প্রয়োজন আছে। আজকে আমাদের মাননীয় বিজ্ঞ আইনজীবী আছেন, তারা ইদানিং কথা খুব কমিয়ে দিয়েছেন। তারা শুধুমাত্র তাদের বিষয়েও কথাগুলো পুরোপুরি বলছেন না। কথা বলা দরকার, এখন আরো বেশি করে বলা দরকার, কারণ আপনাকে এখন একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। আপনাকে এখন সত্যিকার অর্থেই আমাদের নেক্সট জেনারেশনের জন্য, পরের প্রজন্মের জন্য একটা উপযোগী বাংলাদেশ নির্মাণ করতে হবে। সেটা নির্মাণ করতে হলে কোথাও যেন ভুল না হয়, ইচ্ছাকৃতভাবে যেন ভুল তৈরি করা না হয়, গণতন্ত্রকে যেন ব্যাহত করা না হয়, সেই বিষয়গুলো আপনাদেরকেই লক্ষ্য রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে। আপনারা সেই কেসগুলো করছেন, এখনো করছেন। প্রায় 1700 মানুষ গুম হয়ে গেছে, ইলিয়াস আলী সহ। আমাদের প্রায় 1200 মানুষকে, দুঃখিত 20,000 মানুষকে প্রায় গুলি করে বিনা বিচারে আটক করে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে তো, কিন্তু ভাবখানা শুনলে মনে হবে যে নাথিং, আমরা কিছুই করি নাই। এই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে স্মরণ করে দিতে চাই যে এখন আপনাদের সময় এসেছে। বিশেষ করে এই যে মাহমুদ আলী সাহেব যে কজকে সামনে রেখে, যে উদ্দেশ্যকে সামনে রেখে লড়াই করেছিলেন এবং আপনারা সবাই তার সঙ্গে একসাথে লড়াই করেছেন, সে লড়াই স্তীমিত করলে চলবে না, সে লড়াইকে আরো উজ্জীবিত করতে হবে। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গত পরশু যখন ফিরে এসেছেন এবং তার স্বাস্থ্যের মধ্যে, তার চেহারার মধ্যে নতুন করে আমরা আলো দেখতে পেয়েছি এবং গোটা জাতি আজকে নতুন করে আলো দেখতে পেয়েছে। এই সময়টাকে হাত কাজে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে।